সবাইকে জয় যিশু, ঈশ্বরকে ধন্যবাদ। শিখা রায়, হ্যাঁ আপনি মেমারি থেকে আসছেন। হ্যাঁ, আপনি কার সাক্ষ্য দিচ্ছেন? আমার সন্তানের। আপনার বাচ্চার সাক্ষ্য দিচ্ছেন। এখানে লেখা আছে যে বাচ্চাটা ছ মাস যখন বয়স, আর তখন থাকতেই বাচ্চাটার কানের নিচে, গলাতে টিউমার দেখা দেয়। হ্যাঁ, কতগুলো টিউমার হয়েছিল আপনি সবকিছু খুলে বলুন। 5টার মতন ছিল। বলুন প্রথমে কি থেকে শুরু হয় সবকিছু বলুন। প্রথমে দুটো একটা করে বেরোতে থাকে, তারপরে আস্তে আস্তে 5টা হয়, তারপরে ডাক্তার দেখাতে থাকি মেমারিতে। সেগুলোর পরে কি প্রবলেম হতো, কি সমস্যা হতো টিউমারগুলো থাকার কারণে? যন্ত্রণা হতো, জ্বর হতো। প্রচন্ড পরিমাণে ব্যথা হতো টিউমারের জায়গায়, টিউমারগুলোতে। হ্যাঁ আর এর কারণে বাচ্চাটার মাঝে মাঝে জ্বর আসতো, হ্যাঁ বাচ্চাটা প্রচুর পরিমাণে কান্নাকাটি করতো। হ্যাঁ তো এর জন্য চিকিৎসা করিয়েছিলেন? হ্যাঁ, কি বলছিলেন চিকিৎসক? চিকিৎসক বলছিলেন যে আপনারা ওষুধ খাইয়ে যান, যদি সুস্থ না হয় অপারেশনও করাতে হবে। তো যখন আপনারা মেডিসিন আপনার বাচ্চাকে খাওয়াচ্ছিলেন তারপরে কি পরিবর্তন হয় বলুন সবকিছু। কিছুই হয় না। কত বছর মেডিসিন খাইয়েছিলেন? বছর অবধি খাওয়াইনি, 1 মাস মতন খাইছিলাম। 1 মাস খাওয়ান, তারপরে দেখেন যে কোনো পরিবর্তন হচ্ছে না, টিউমার দিন প্রতিদিন বড় হতে থাকে। হ্যাঁ তো আপনারা ট্রিটমেন্ট করানো বন্ধ করে দেন। হ্যাঁ, তো এইভাবে যখন লাইফ চলতে থাকে সেই টাইমে আপনার কি মনে হতো, কি ভাবতেন আপনি? ভাবতাম যে ভালো হবে কি না, চিন্তা হতো যে ভালো হবে না, কোথায় গেলে ভালো হবে। ওষুধ খাইছিলাম, ভালো হয়নি সেখানে। যে তারপরে আমার এখানে আমার বড় যা আসতো, তার মাধ্যমে জেনেছিলাম এখানে ওর মাধ্যমে আমি এসেছিলাম। তারপরে প্রার্থনার কথা জানতে পারেন, প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন, আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন। হ্যাঁ এইভাবে লাগাতার যখন আপনি বিশ্বাসের সহিত প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের ভবনের সঙ্গে জুড়ে থাকেন, 2-3-2025 তারিখে যখন আপনি প্রার্থনাতে আসেন আপনার মেয়েকে নিয়ে, আর সেই দিন যখন ঈশ্বরের দাস আরেক রোগে দুষ্ট আত্মার জন্য ফায়ার প্রার্থনাকে করছিলেন, আসুন আমরা সেই ফায়ার প্রার্থনা ভিডিওকে দেখি। लोग द ट्यूमर गायब हो प्रभु यीशु जीवित नाम ट्यूमर बेरियास से प्रभु यीशु जीवित नाम हर एक रोगের आत्मा तेरा ईश्वर दिख देना है होली गोस्ट होली गोस्ट होली गोस्ट थैंक यू जीसस लोग রাজ্যে মুহূর্তে অয়েল লাগাচ্ছে লোক ফ্রি হচ্ছে প্রভু यीशु জীবিত নাম लोग द ट्यूमर गायब হচ্ছে প্রভু यीशु জীবিত নাম ट्यूमर बेरियास से प्रभु यीशु জীবিত নাম হালেলুয়া হালেলুয়া। পাশে যে বাচ্চাটি 6 মাস বয়স, এনার মা বলছে যে বাচ্চাটি গলা দু সাইডে 4-5টা টিউমার ছিল। আচ্ছা। আজকে যে মধ্যে ফায়ার প্রার্থনা করেন পুরো টিউমার গায়েব হয়ে যায়, পুরো ফ্রি হয়ে যায়, পুরো সুস্থ হয়ে যায় আজকে প্রার্থনার পর। কোথায় কই টিউমার হয়েছিল হ্যাঁ কতগুলো? 6 মাস বয়স থেকেই ছিল। দিয়ে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারে বলেছিল ওষুধ খাইয়ে যাও, ভালো হয়ে যাবে, কিন্তু ভালো হচ্ছিল না। আজকে ফায়ার প্রার্থনা করার পর থেকে আর টিউমারগুলো নেই, গায়েব হয়ে ও গেছে। ঈশ্বর নামে জোরসে 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 মহিমাকে করে জীবিত ঈশ্বরের নামে। এখন টিউমারগুলো পুরো গায়েব হয়ে গেছে, হ্যাঁ পুরো মিলিয়ে গেছে একদম। হ্যাঁ হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনি বলছেন যে ইনার বাচ্চা যখন 6 মাস বয়স, আর তখন বাচ্চাটার কানের নিচে, গলাতে দুটো টিউমার দেখা দেয়, এবং তারপর থেকে টিউমার বাড়তে থাকে, দুটোর পর 3টে 4টে এরকম করে করে বাচ্চাটার 5টা টিউমার হয়েছিল। আর সেই টিউমারের জায়গাতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হতো, ব্যথা হতো, এবং এই যন্ত্রণার কারণে বাচ্চাটার মাঝে মাঝে জ্বর আসতো, বাচ্চাটা প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতো, খেতে পারতো না, রাতে ঘুম হতো না, এত যন্ত্রণা হতো বাচ্চাটার। তো এর কারণে যখন ওনারা ট্রিটমেন্ট করান, আর চিকিৎসক ওনাদের ঘরে মেডিসিন দেন, বলেন যে মেডিসিন খাওয়াতে, উনি চিকিৎসক এটাও বলেন যে মেডিসিন খাইয়ে ভালো হয়ে গেলে ভালো, নাহলে অপারেশন করতে হবে। তো ওনারা লাগাতার 1 মাস ধরে মেডিসিন খাওয়ান, কিন্তু মেডিসিন খাবার পরও কোনো রকম বাচ্চাটার সুস্থতা ওনার বাচ্চার লাইফে দেখতে পাচ্ছিলেন না। বাচ্চাটার টিউমার বড় হতে থাকে, কিন্তু এইভাবে যখন চলতে থাকে ওনারা ট্রিটমেন্ট করানো বন্ধ করে দেন। কিন্তু চিন্তার মধ্যে ছিলেন, দুশ্চিন্তার মধ্যে ছিলেন যে কোথায় গেলে আমার বাচ্চা ভালো হবে, কি করে আমার বাচ্চা সুস্থ হবে। তো একটা টাইমে যখন এরা প্রার্থনার কথা জানতে পারেন, নিয়মিত প্রার্থনাতে আসতে থাকেন, ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন, সাক্ষ্যকে দেখতে থাকেন, আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন। লাগাতার যখন এই মণ্ডলীর সঙ্গে জুড়ে থাকেন, লাগাতার যখন প্রার্থনা অ্যাটেন্ড করতে থাকেন, 2-3-2025 তারিখে যেদিন ওনার প্রার্থনাতে আসেন ওনার মেয়েকে সঙ্গে নিয়ে, আর সেই দিন ঈশ্বরের দাস যখন ফায়ার প্রার্থনা করছিলেন, স্পেশালি যখন বলছিলেন যে লোকদের বডি থেকে টিউমার গায়েব হয়ে যায়, সেই ফায়ার প্রার্থনাকে পুরো বিশ্বাসের সহিত উনি ওনার মেয়ের জন্য রিসিভ করেন। আর তারপরে যখন ঈশ্বর দাস বলেন যে চেক করুক লোকরা বডি, আর যখন উনি ওনার মেয়েকে চেক করেন, দেখেন যে 5টা টিউমার ছিল। 6 মাস বয়সে যে দুটো টিউমার থেকে শুরু হয়, 5টা টিউমার হয়ে গেছিল, সেই 5টা টিউমার পুরো গায়েব হয়ে গেছে। তারপরে বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ আছে, সম্পূর্ণ ফ্রি আছে। এখন কতদিন হচ্ছে বাচ্চাটা সম্পূর্ণ ফ্রি? 1 সপ্তাহ। 1 সপ্তাহ হয়ে গেছে, সম্পূর্ণ ফ্রি হয়ে গেছে। কোন জায়গাগুলো টিউমার হয়েছিল দেখান, পুরো মিলিয়ে গেছে একদম। হ্যাঁ, জোরসে মহিমাকে করে হাতকে উঠে জীবিত ঈশ্বরের নামে হালেলুয়া 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 হালেলুয়া। 5টা টিউমার হয়েছিল, হ্যাঁ প্রার্থনাতে এসেছেন, ঈশ্বরের সাথে জুড়ে ছিলেন,
হ্যাঁ লাগাতার প্রার্থনা অ্যাটেন্ড করেছেন। হ্যাঁ। তো ঈশ্বর আপনার মেয়ের 5খানা টিউমার পুরো গায়েব করে দেয়। হ্যাঁ। বিনা অপারেশনে, বিনা মেডিসিনে পুরো 5খানা টিউমার গায়েব হয়ে হ্যাঁ। যায়। এই বড় আশীর্বাদের জন্য কি বলতে চান আপনি? আমি যেমন বিশ্বাস করেছি ঈশ্বর আমার সন্তানকে আশীর্বাদ করেছে, আপনারা যারা এখনো সুস্থ হননি আপনারাও আসুন, আপনারাও সুস্থতা পাবেন। কারণ প্রভু জীবিত ঈশ্বর, প্রভু উদ্ধারকর্তা, জোরসে হাতে উঠে মহিমা জীবিত ঈশ্বরের মহিমা।